বিস্তৃত মনুষ্য জাতি আজও ভোগে আলোকের উষ্ণতায়। তবু কৃতজ্ঞতার অমৃত ছিটাতে জানে না অন্তরলোকের তলে যে সত্তা তাদের নিঃশ্বাসে প্রাণ দেন, তারই দয়ার ছায়া ভুলে চলে তারা অহংকারের অন্তঃতলে। তাদের চেতনামগ্ন কল্পিত দেবতার প্রতিমায়, যার নেই সৃষ্টি শক্তি, নেই অনন্ত বিধানের জ্যোতি, অথচ যিনি নক্ষত্ররাজি ও সমুদ্রের গভীরতা গড়েছেন, যার গুণ বলাতেই সৃষ্টি দুনিয়া জেগে ওঠে, তার নাম উচ্চারণ করতেও তারা কুণ্ঠিত। মানুষের হৃদয়ে জ্ঞানের প্রদীপ আছে, তবুও তারা পথহারা, বিতর্কের বালুচরে ডুবে যায়, যেখানে সত্য কেবল একটি মরীচিকা হয়ে ঝলসে ওঠে। তাদের আত্মা শুষ্ক, যেন বৃষ্টিহীন মরুভূমির নীরব আহাজারি, যেখানে ঈমান নামক বৃক্ষটির মূল অনেক আগেই পচে গেছে। তারা জানে না যে দুনিয়ায় তারা মোহগ্রস্ত হয়ে ঘুরে বেড়ায়, সেটি এক ক্ষণস্থায়ী প্রদর্শনী মাত্র, সময়ের পৃষ্ঠায় অতি ক্ষুদ্র এক ধূলিকণা। কিন্তু যখন মহান বিচারপতির আহ্বান ধ্বনিত হবে, যখন মৃত্তিকার স্তরে নিদ্রিত অনুসমূহ পুনরায় প্রাণে জেগে উঠবে, যখন ইজাজুল জিলাতিল আরদু জিলজা লাহা ধ্বনি প্রতিধ্বনিত হবে, তখন কি তারা চমকে উঠবে না? সত্যকে দেখে কি তারা মুখ ফিরিয়ে থাকবে? তবুও সত্তার সেই নিগুড় তত্ত্বের আহ্বান প্রতিটি হৃদয় কুঞ্জে প্রতিধ্বনিত হয়। যে শোনে সে বেঁচে থাকে, যে না শোনে সে চির অন্ধকারে বিলীন।